একমাত্র উৎসব যেখানে পুজো করা হয় ভগবান নয়, অসুরকে আহ্বান জানানোর জন্য, যে উৎসবে পুরো রাজ্য আনন্দে মেতে ওঠে। এই কাহিনী হলো রাজা মহাবলীর। প্রহ্লাদের পুত্র ছিলেন রাজা মহাবলী। তিনি খুবই গুণী এবং ন্যায়পূর্ণ ছিলেন। তার রাজ্যে কেউ গরিব ও দুঃখী ছিল না। শক্তির জোরে রাজা মহাবলী ত্রিলোক দখল করে নেন। তখন দেবতাদের মাতা অদিতি তার পুত্রদের অধিকার ফেরত পাওয়ার জন্য ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন। তখন ভগবান বিষ্ণু বামন অবতার রূপ ধারণ করে অসুররাজ মহাবলীর কাছে যজ্ঞের সময় গিয়ে উপস্থিত হন এবং বামন অবতার রূপী ভগবান বিষ্ণু কেবল 3 পা ভূমি দান চেয়ে বসেন। অসুররাজ মহাবলী দান দেওয়ার জন্য বচন দেন। তখন বামন অবতার রূপী ভগবান বিষ্ণু বিরাট রূপ ধারণ করে 1 পা রাখেন পৃথিবীতে আর 1 পা রাখেন আকাশে। যখন 3 পা রাখার সময় হলো, তখন তিনি অসুররাজকে জিজ্ঞেস করেন, 2 পা আমার সম্পন্ন হয়েছে, আর 1 পা আমি কোথায় রাখব? অসুররাজ তখন তার নিজের মাথা অগ্রসর করে দেন। তখন ভগবান বিষ্ণু তিনার দিব্য চরণ অসুররাজ মহাবলীর ওপর রাখেন। যখনই ভগবান বিষ্ণু তার চরণ মহাবলীর ওপর রাখেন, মহাবলী ভূমি ভেদ করে পাতাল লোকে গিয়ে পৌঁছান। এটা পাতালের কোনো অন্ধকার লোক ছিল না, পুরাণ অনুযায়ী স্বর্গের থেকেও অধিক বৈভবশালী ছিল। প্রহ্লাদ পুত্র মহাবলীর এই অটুট সত্যনিষ্ঠায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু পাতাল লোকের রাজা বানিয়ে দেন তাকে এবং বরদান দিলেন প্রত্যেক বছর তিনি প্রজাদের অবস্থা জানার জন্য পৃথিবীতে আসতে পারবেন। রাজা মহাবলীর এই পুনরায় ঘরে ফিরে আসারই উৎসবের নাম হচ্ছে ওরনম, যেটা পালিত হয় কেরল রাজ্যে। ভারতের কেরল রাজ্যের সবচেয়ে বড় উৎসব এটা, যার কেন্দ্র হলো কোচির থিক্কাকারা বামনা প্রমতি টেম্পল। বামন দেবতার এই ধাম, যেখান থেকে এই পুরো কথা জড়িত আছে। এই দিন ঘরে ঘরে পুক্কলম ফুল দিয়ে সাজানো হয় ও নদীতে বল্লমকালের রোমাঞ্চকর দৃশ্য দেখতে পাওয়া যায়। কেমন লাগলো আপনাদের আজকের এই তথ্যটা?